পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা নারী আটক হয়েছেন। 23 নভেম্বর রবিবার ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে। পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, সুফিয়া আক্তার নামের ওই নারী সাধারণ প্রক্রিয়ায় সিরিয়াল নিলেও তার সঙ্গে কোনো অভিভাবক না থাকায় বিষয়টি প্রথম থেকেই সন্দেহজনক হয়ে ওঠে। তাকে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মনিরুজ্জামানের কক্ষে এনে জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসামঞ্জস্য ধরা পড়ে। তার কাছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্মসনদ ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সত্যায়িত কাগজপত্র থাকলেও তার বক্তব্যের সঙ্গে এসবের মিল পাওয়া যায়নি। গ্রামের ঠিকানাও স্পষ্টভাবে বলতে পারেননি তিনি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সুফিয়া স্বীকার করেন তিনি সকালে কক্সবাজারের রামু উপজেলার একটি রোহিঙ্গা আশ্রয় প্রকল্প থেকে এসেছেন। সুফিয়া আক্তার নামে এক মেয়ে, এই মেয়ে তো সে পাসপোর্ট করতে আসছে একজনের সাথে। তো দেখলাম যে তার বয়স হচ্ছে 18-র নিচে। তো তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম যে বাবা মা কোথায়। তো বাবা মা কাউকে সে সাথে নিয়ে আসে নাই। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার যে ভাষা, তার যে ল্যাঙ্গুয়েজ, এটা মনে হচ্ছে না যে ব্রাহ্মণবাড়িয়ার। তো এরপরে দেখলাম যে তার যে জন্ম নিবন্ধন এটা হচ্ছে সাউথ সিটি কর্পোরেশন থেকে, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন থেকে তার জন্ম নিবন্ধনটা করা। তো ব্রাহ্মণবাড়িয়ার একজনের তো আসলে অন্য জায়গা থেকে জন্ম নিবন্ধন নেওয়াটা স্বাভাবিক না, প্রাথমিকভাবে একটু অস্বাভাবিক মনে হলো। তো এরপরে বললাম যে তার বাবাকে নিয়ে আসার জন্য, তার বাবা আছে কিনা, যে তোমার ভাষা তো ব্রাহ্মণবাড়িয়ার না। তো এখন পর্যন্ত আমাদের কাছে প্রাথমিকভাবে তার পার্সের মধ্যে একটা হচ্ছে পাওয়া গেছে, তার যে একটা বাসের পাওয়া গেছে, ট্রাভেল কার্ড পাওয়া গেছে, যেটা হচ্ছে ঢাকা চিটাগাং কক্সবাজার ঢাকা এরকম একটা কার্ড পাওয়া গেছে। তো ধারণা করা হচ্ছে যে সে হচ্ছে আজকেই হয়তো চিটাগাং থেকে আসছে। তো প্রাথমিকভাবে সে স্বীকার করছে যে সে রামু থেকে আসছে এখানে পাসপোর্ট করার জন্য। কোনো একটা চক্র বা কোনো একটা পক্ষ তাকে এখানে পাসপোর্ট করে দিবে বলে এই আশ্বাস দিয়ে নিয়ে আসছে। তো এখন হচ্ছে আমরা তাকে আইনানুগভাবে তার ব্যবস্থা কিভাবে তার কাছ থেকে আরও তথ্য উদ্ঘাটন করা যায় এবং পুলিশের সোপর্দ বা আমি আমার কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।